ও তখন নুঙ্গি ধরেছে, 3 জন ছিল নুঙ্গি পরা, তখন নুঙ্গি ধরেছে, ধরে ওকেও চিনে গেছে। এই দেখ 5 জন, এরা 2 বাপ বেটা, এই তো এখান থেকে হেঁটেছে। আর হ্যাঁ, জাকারিয়া মিলন এখান থেকে, ওর চাচা, ওর চাচা ভাই, আর এই দিক দেয় ওখানে 3টা মোটরসাইকেল আর একটা ভুটভুটি ওখানে রাখিছিল। মহাজনের আসার ভুটভুটি নিয়ে আসছিল। এরা অনেক হ্যাঁ, ভাড়াটিয়া, মহাদেবপুরে ভাড়াটিয়া লোক নিয়ে আসছে, ভাড়াটিয়া লোক নিয়ে আসছে তারা। হ্যাঁ, অনেক লোক আসছে। আর আমি বলেছি যে তোরা দূরে আসতো, আর আমি তোরা একটু চিনি রে, তো তোরা এরকমই আসবি, তো 50 জনকে আমি আগায় ঠেক দিব। বললাম যে দেয় তুই খালি আমার পিছে চেক দে, আমার এই ছোট ভাই করছি, খালি পিছে চেক দে, আমি দেখি। মামলার কি পরিস্থিতি এখন? মামলা আমরা ডিগ্রি পাই, রায় হওয়ার পরে কি তারা আপিল করেছে? আর ওটা তো আবার নতুন কেস করছে, আবার নতুন কেস করছে। আপনার জানুয়ারি আপনাদের বিবাদী পক্ষ বাড়ি কোনটা? এটা আসেন আপনারা তো তথ্য দিতে পারবেন না, ওনাদের থেকে একটু শুনে নেই আসলে। হ্যাঁ, আমরা কাগজ দিয়ে আছে, বাবু না, আপনাদের রায় আছে বুঝতে পারছি। হ্যাঁ, আমাদের রায় আছে। এই কোথায় যাচ্ছেন? জি, এই শুনলে আব্দুল হাকিম। আর চানা বন্ধ করো ভাই। মামলা তোমার কি অবস্থা? মামলা করেছেন আপনি? সিভিল কি বাটোয়ারা না অন্য কোনো কিছু? হ্যাঁ, বাটোয়ারা। সেটা কি পরিস্থিতি এখন? বললাম না, মামলা খারাপ যাবে সিভিল রেডি করে ভাই আপনি একাই? হ্যাঁ, স্ত্রী আপনাকে তো ওখানে দেখা গেছে কাজের ঘরে নাই। আছে না, তো একদম মিথ্যা বলে তো কয়েক জায়গা তো বাটোয়ারা মামলা করছেন, সমস্যা নাই, আপনাদের তো আর নিষেধাজ্ঞা নাই আছে? হ্যাঁ, নিষেধাজ্ঞা আছে, কাগজ আছে? আপনি যার কাছে কাগজ আছে তাকে বলবেন যে আমাকে কাগজ দেখাতে। এখন নিষেধাজ্ঞা মানে কি? ওখানে দুটো স্টুডিও আছে, নোটিশে নিষেধাজ্ঞা। আর যদি আপনারা না পান তাহলে ওনাদের তো রাইটস আছে, কোর্ট থেকে তো কোনো নিষেধাজ্ঞা নেই। না, নিষেধাজ্ঞা নেই। নিষেধাজ্ঞা না থাকলে আপনি ওখানে যে বাধা প্রদান করতে পারবেন না, কারণ তাদের দখল আছে, তারা কাজ করবে। ঠিক আছে? হ্যাঁ, বুঝলেন? রাত্রিবেলায় এই ভাঙচুর হলে এগুলি তো মামলা হবে। ইটের অবস্থা দেখে বোঝা যাচ্ছে। ওই বাড়ি সব বাড়ি ছিল আগে, এটা ভাঙলে হ্যাঁ, বাড়ি ছিল, এখানে ঘর ছিল। এই নতুন করে বাড়ি করতে আসে বাধা। হ্যাঁ, না, এর পূর্বে ওটা তৈরি করছিল। ডিটেইলস ঘটনাগুলো বলুন প্রথম থেকে বলুন। এটা আপনার 17 সালে যখন আমরা ওখানে আমাদের মাটির ওইরকম ঘর ছিল, ভাঙার পর যখন করতে লাগি তখন ওইরকম বাধা। আমরা থানা পর্যন্ত গেছে, থানা পর্যন্ত যায়, ওই যে ওখানে বাচ্চা মামা আছে, উনি তখন বিচারক আমাদের এটা আসে, কাগজ ফেলে দেয়, সব কিছু বুঝাই দিল, ওই যে গেল আর আসলো না, ঘর আমাদের হয়ে গেল। আমরা 2 ভাই, আমি আর এই 3 ভাই, জি, এই এটা আমরা 2 ভাই করলাম, একই সঙ্গে ইয়াতে করলাম। আর এই 2 ভাইয়ের এটা, আর আমার ছোট যেটা 2 নাম্বার, এদের আবার এ পাচ্ছিলাম যে তোরা 2 ভাই আবার এদিক করে এই মুখ হবে না, এই মুখ হবে, তোদের ব্যাপার। বড় ভাই, আমি বড়। আর এই থানা লিয়া ক্যাসাল করলে আসে, ওরা পারলাই না, লাস্টে তখন ছাড়াই দেওয়া থাকলো। আবার এটা তাসে আমার ভেঙে ছড়ে এই 2 ভাই আবার এরা করবে, আসে এরকম 2.5 বছর থেকে তো বুঝতেই পারছেন। ওইখানে করার পরে পরের বছর মামলা করছে, এটা ভিত্তি স্থাপনই হচ্ছে উনি, আবার আসে এরকম শুরু করেছে। তারপরে তো আমরা জায়গা পাই এরকম দাবি করে না, এটা দাবি করে আর দলিল মোতাবেক আমি বলি এই জমিটা 30। আচ্ছা চলেন ওখানে বসে এখানে ভালোই লাগে। আরো ডিটেইলস বলতে পারবে।